আচ্ছা দেখেন, শুরু করি। হ্যাঁ, আপনাদের আপনি তো ভেবে আসেননি প্রথম দুইটা ক্লাসে। যাই হোক, তো প্রথম দুইটা ক্লাসে আমরা ইন্ট্রোডাক্টরি কথা বলে শেষ করছি। ক্লাস হচ্ছে আমাদের যে সিলেবাস, অর্থাৎ আমরা ফুল সিলেবাসে ইউনিটে কি করব সেগুলো বলে দেওয়া হয়েছে, তাই না? তাই না? আপনি তো ছিলেন। আচ্ছা, আজকে থেকে আমরা একদম ডিরেক্ট মেথডে চলে যাই। তো যেটা দেখবো যে মেজারমেন্ট অফ সেন্টার টেন্ডেন্সি, আপনারা হয়তো একটা জিনিস পড়ে আসছেন। তো আপনারা যেগুলো আচ্ছা বসেন, আপনারা হচ্ছে যে জিনিসগুলো এর আগে পড়ে আসছেন স্ট্যাটিস্টিক্সে, তার মধ্যে শুধুমাত্র মেজারমেন্ট অফ সেন্টার টেন্ডেন্সিতে কিছু কিছু জিনিস পাবেন হয়তো। আর প্রবাবিলিটি, হাইপোথিসিস, এগুলো তো মেবি হচ্ছে আপনারা পড়ে আসেন। রিগ্রেশন, কোরিলেশন পড়ছিলেন নাকি? বললো মানে বাংলা টার্ম দিয়ে পড়ছিল। বাংলা টার্ম দিয়ে আমার মনে হয় না যে প্রবাবিলিটি, হাইপোথিসিস পড়ানো হয়েছে, কারণ এগুলো ছিল না। যাই হোক, তো মেজারমেন্ট অফ সেন্টার টেন্ডেন্সি মূলত সম্ভাবনা পড়ছিলেন। আচ্ছা, তাহলে তো ভালো। মেজারমেন্ট অফ সেন্টার টেন্ডেন্সিতে মূলত হচ্ছে মিন, মিডিয়ান, আরেকটা হচ্ছে মোড। এই তিনটা জিনিস অপরিচিত লাগতেছে। এই যে মধ্য, প্রচুর পড়ছিলেন না, ওই জিনিসগুলাই আসলে ইংলিশে আছে। সো মেজারমেন্ট অফ সেন্টার টেন্ডেন্সিতে মূলত এই তিনটা জিনিস আছে। তো আমরা সিকোয়েন্সিয়ালি যদি যাই, থিওরিও আছে। সো সেন্টার টেন্ডেন্সিটা আসলে কি? নাম অনুযায়ী সেন্টার টেন্ডেন্সি কি মনে হচ্ছে? আসেন, নাম অনুযায়ী সেন্টার টেন্ডেন্সি হচ্ছে, আমি এর আগে মনে হয় এক্সাম্পল দিয়েছিলাম যে হচ্ছে সুতার কাউন্টে, অর্থাৎ আমাদের যদি অনেকগুলো ডাটা থাকে, স্ট্যাটিস্টিক্স কোয়ান্টিটেটিভ ভ্যালু নিয়ে কাজ করে না কোয়ালিটেটিভ, বলুন তো? কোয়ান্টিটেটিভ, অর্থাৎ ধরেন অনেকগুলো ডাটা আছে, 32, 31, 30, 29, 28, 34। সো সেন্টার টেন্ডেন্সি হচ্ছে কি বলছে দেখেন, ওই জিনিসটা হচ্ছে মেইন, a tendency to cluster around a certain point, usually at a center of the cell, অর্থাৎ সেন্টারের দিকে যে তার যে যাওয়ার টেন্ডেন্সিটা, অর্থাৎ আপনি যদি কোনো কিছু যদি গৌড় করেন, অর্থাৎ আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম, আবার বলি যে একটা সুতার কাউন্ট সব জায়গায় কি সমান হয়? ধরেন কোনো জায়গায় আছে হচ্ছে 30, কোনো জায়গায় 29, কোন জায়গায় 31। সো সুতার কাউন্টকে আমরা বলি যে ওই জায়গাতে ওই জায়গাতে আমরা তো একটাই বলি। সো আমরা যখন একটা করি তখন দেখা যায় যে অনেকগুলো ভ্যালু থেকে যখন আমরা একটা জিনিসে যাই, তখন এক্সাক্ট যে ভ্যালুটা, অর্থাৎ আমাদের যে ক্যালকুলেটেড ভ্যালুটা, এটার একটা টেন্ডেন্সি থাকে সেন্টারের দিকে মুভ করা, তো সেন্টারের কাছাকাছি হয়, তাই না? এটা যদি আপনি এভারেজ করেন, এটা এই যে 30 কাছাকাছি হবে না, এটা তো ডিরেক্ট 30 হবে। তো মেজারমেন্ট অফ সেন্টার টেন্ডেন্সি এটাই বলছে যে সেন্টার যে পয়েন্টটা আছে সেই দিকে মুভ করার যে টেন্ডেন্সিটা, সেটাই আসলে সেন্টার টেন্ডেন্সি। সো সেন্টার টেন্ডেন্সি আপনারা অলরেডি পড়ে আসছেন, বাংলায় পড়ে আসছেন। এই যে আমি এই স্লাইডে আসলাম, মিন, মিডিয়ান, মোড। সো সেন্টার টেন্ডেন্সি মেজার করার জন্য আমরা মূলত হচ্ছে এই তিনটা জিনিস মেজার করে থাকি, মিন, মিডিয়ান, মোড। তো মিনের মধ্যে আমরা মূলত হচ্ছে আমি আজকে ডিরেক্ট ম্যাথে চলে যাব। অনেক থিওরি আমি বলছি, প্রথম দুই ক্লাসে অনেক কিছুই বলছি, কারণ আপনাদের সময় অতটাও বেশি নাই, সিলেবাস অনেক বড়। আমি ডিরেক্ট ম্যাথে চলে যাচ্ছি। মিন, মিডিয়ান, মোডে আসলে প্রতিটা টপিকসে একাধিক ক্লাসিফিকেশন আছে, এবং ক্লাসিফিকেশন ওয়াইজ আমি হচ্ছে সূত্রগুলো আগে লিখে দেবো, এবং কোনটার ক্ষেত্রে কোনটা অ্যাপ্লাই হবে সেটা বলে দেবো, ওই অনুযায়ী হচ্ছে ম্যাথ করতে হবে। তো আজকে আমরা মিন শুরু করি, ঠিক আছে? মিন কয় প্রকার দেওয়া আছে? অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন। এখন অ্যারিথমেটিক মিনের মধ্যে আবার ভাগ আছে। সো এক একটা যে ভাগ বলবো, সেই এক একটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা ফর্মুলা, আলাদা আলাদা ম্যাথ, এবং ওই ফর্মুলাগুলো আলাদা। বসুন। সো আমরা যদি মিন দেখি, মিনে আমাদের কি আছে? অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন,
হচ্ছে এখানে বুঝতে পারবো মিন মানে কিন্তু অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন। কোথা থেকে জিনিসগুলো আসতেছে এই জিনিসগুলো শুধু খেয়াল রাখবেন। এখন আমি হচ্ছে এই দুটো বাদ দিলাম, শুধু অ্যারিথমেটিক মিন নিয়ে কথা বলবো। আমরা একটা সিম্পল অ্যাভারেজের সূত্র জানি। মিন মানে কিন্তু অ্যাভারেজ। হ্যাঁ, এটা কিন্তু একটা সিনোনিমস হচ্ছে অ্যাভারেজ। আমরা সিম্পল একটা এভারেজের ফর্মুলা কি জানি? স্যার এই যে সকল কিছুর যোগফল আর সকল কিছুর সংখ্যা। হ্যাঁ, এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে যে 31 প্লাস 30 প্লাস 29 ডিভাইডেড বাই কত? 3। এটা একটা এভারেজ 30 আসে। সো এটা সিম্পল কাইন্ড অফ অ্যারিথমেটিক মিন। তো আমরা যেটা এখন মানে অনেকগুলা ডাটা ফেলে আসলে সবগুলা কি এইভাবে করা যাবে? ধরুন 2000 ডাটা আছে, যোগ দিবেন আচ্ছা 20000 ডাটা আছে, তখন তো এই জিনিসগুলো হচ্ছে শিখতে হবে, তাই না? আচ্ছা, আমরা কিসে আছি? মিনে? জি স্যার। মিনের মধ্যে কিসে আছে? অ্যারিথমেটিক মিনে। অ্যারিথমেটিক শুধু এটা লিখতেছি আমি, অ্যারিথমেটিক মিন। মেয়েতে কিন্তু বলা থাকবে না যে হচ্ছে অ্যারিথমেটিক মিন করো। মেয়েদের ইয়া অনুযায়ী মানে মেয়েতে কি চাইছে এই অনুযায়ী আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে যেটা আমি কোন মিন বের করব, দেন হচ্ছে ওই ফর্মুলাটা ফেলাতে হবে। এবং এক একটা ক্যাটাগরির জন্য ফর্মুলাগুলো আমরা কঠিন হয়ে গেল। হ্যাঁ, কঠিনই তো, নাহলে আপনি ধরতে পারবেন না। মানে অঙ্ক কিন্তু সোজা, অঙ্ক ফর্মুলাতে ফেলালে হয়ে যাবে, বাট হচ্ছে আপনাকে বুঝতে হবে যে এটা আমি কোন ফর্মুলাতে আসলে করব। এটা আমি বলবো টেকনিকগুলো যে অঙ্কে কি দেখলে আপনি কি ফর্মুলা ফেলাবেন। সো অ্যারিথমেটিক মিনের ক্ষেত্রে আমাদের থাকতে পারে হচ্ছে গ্রুপ ডাটা, আরেকটা থাকতে পারে আনগ্রুপ ডাটা। গ্রুপ ডাটা বলতে আপনারা গ্রুপ অফ ডাটা, অর্থাৎ ছক আকারে দেওয়া থাকতে পারে। দুইটাই, গ্রুপ ডাটাও ছক আকারে দেওয়া থাকতে পারে, আনগ্রুপ ডাটাও ছক আকারে দেওয়া থাকতে পারে। গ্রুপ ডাটা বলতে বুঝাচ্ছি যে কিছু কিছু ডাটা থাকে না যে 40 থেকে 45 তারপর হচ্ছে 50 থেকে এরকম করে ডাটাগুলো থাকে না, 40 to 45 46 to 50। জি স্যার। এগুলো থাকে না? জি স্যার। 51 to 55। হ্যাঁ, এগুলো হচ্ছে গ্রুপ ডাটা। আর আনগ্রুপ ডাটা হচ্ছে 1 2 3 4 মনে করেন 32। স্যার আনগ্রুপ হচ্ছে অবিন্যস্ত। হ্যাঁ, অর্থাৎ কোনো কিছু এজ দেওয়া আছে, একটা আরেকটা করেসপন্ডিং এ কোনো কিছু এজ দেওয়া আছে। সো এগুলো হচ্ছে আনগ্রুপ ডাটা। সো অ্যারিথমেটিক মিন বের করার জন্য যেহেতু ডাটার ক্যাটাগরিগুলো আলাদা, সো অ্যারিথমেটিক মিন বের করার জন্য গ্রুপ ডাটার যে ফর্মুলা এবং আনগ্রুপ ডাটার যে ফর্মুলা দুইটা আলাদা। সো আমি আগে ফর্মুলাগুলো লিখি। ফর্মুলা কিন্তু সোজা, হ্যাঁ, ফর্মুলাগুলো দেখে হচ্ছে হতাশ হওয়া যাবে না। এবারে লোক সাম আনগ্রুপ ডাটার ক্ষেত্রে যে ফর্মুলাটা আছে এভারেজ অর্থাৎ মিন বের করার, সেটা হচ্ছে আমি পরে বলতেছি স্যার যে আসলে এগুলো কি স্যার ইন্টিগ্রেশন সাইকেল এটা সামেশন ওটা উপরে স্যার কেলভিন fy হ্যাঁ sin এই যে হচ্ছে সামেশন ম্যাথটা শেষ করে I is equal to 1 a fy। হ্যাঁ, লেখা বুঝা যাচ্ছে? জি স্যার। এটা হচ্ছে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে। হ্যাঁ, এটা সবচেয়ে মানে স্ট্যাটিস্টিক্সের সবচেয়ে সোজা ম্যাথের ফর্মুলা দিচ্ছি স্যার। আর 4 হচ্ছে গ্রুপ ডাটা। দেখছেন তো ফর্মুলা সব দেখে মনে হয় স্যার HTML কোড লিখছে। হ্যাঁ, কে এগুলা চিন্তা করবেন যে এগুলো নাই, নাই বাদে চিন্তা করবেন, কিন্তু লেখার সময় সামেশন অফ fixi বাই সামেশন অফ fi এটা ক্ষেত্রে এটার ক্ষেত্রে হচ্ছে x বার ইজ ইকুয়াল টু হচ্ছে সামেশন অফ k I is equal to 1 স্যার কি স্যার i j k ওই i k হ্যাঁ k এই আর তুই যা তোর ক্লাসে যা এগুলা হচ্ছে আমি বলতেছি যে কোনটাকে শেষ করে দেই, আমি পরে বলতেছি আমি ফর্মুলাগুলো দেখি। আপনি কোন ফর্মুলা বলছেন জাকারিয়া? স্যার আমি হচ্ছে স্যার দ্বাদশ ব্যাচ। আপনার ক্লাস কি? এখন স্যার স্ট্যাটিস্টিক করতেছি স্যার। তোমার ক্লাস করতে ও আমারটা
মুনির ম্যামের ক্লাস স্যার। আচ্ছা ভাই আইসা বসে সবাই গেছে ক্লাস করতে। স্যার আমি স্যার ম্যাথটা শেষ করে স্যার দৌড় দিব স্যার। আচ্ছা নিয়ম কি করছে? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এমনি আছে। ও মেকানিক। চলো। একদম সহজ কোর্স। মোসিনটা দিতে হবে। আচ্ছা এই জিনিসটা দেখেন এখানে লেখা আছে in case of xi is repeated fi আমি এত বড় লেখাটা লিখতেছি না আপনারা স্লাইডে দেখেন আমি বুঝিয়ে দিচ্ছি xi is repeated fi times অর্থাৎ এতবার রিপিটেড হয়েছে xi সো fi টা হচ্ছে ফ্রিকোয়েন্সি অর্থাৎ আপনার যদি একটা ডাটা দেওয়া থাকে যে এই এলাকায় হচ্ছে মেয়েদের বয়সের ক্ষেত্রে ডাটা যে 18 বছর বয়সের মেয়ে আছে হচ্ছে 17 জন স্যার যদি এটা দেওয়া থাকে তাহলে ফ্রিকোয়েন্সি কি এখানে স্যার 18 বছর 18 বছর না 18 বছর কিন্তু এক সাইড যেটা রিপিটেড হলো সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অর্থাৎ 17 জন তার মানে fi কি 17 আর xi হচ্ছে s টা সো এইভাবে যদি আমি ধরেন age আর হচ্ছে নাম্বার অফ গার্লস নো গার্লস এর পিপি কি লাগে কম্পিউটার বয়েজ ঠিক আছে এরপর ম্যাথটা হচ্ছে গার্লস দিয়ে ওই জন্য আমি एग्जांपल দিয়েছি হ্যাঁ তো এখানে ধরেন হচ্ছে 18 বছরের আছে হচ্ছে 5 জন আর 23 বছরের আছে হচ্ছে তাহলে 10 জন 40 বছরের আছে হচ্ছে 3 জন সো এই ক্ষেত্রে এগুলো কিন্তু হচ্ছে xi ভ্যালু আর এগুলো হচ্ছে fi ভ্যালু ফ্রিকোয়েন্সি হচ্ছে এগুলো এখন আমি যদি এই যে एग्जांपल না দিয়ে যদি আরেকটা एग्जांपल দেই যে এটা তো হচ্ছে আনগ্রুপ না গ্রুপ আনগ্রুপ এখন গ্রুপ ডাটার ক্ষেত্রে ধরেন একটা एग्जांपल দিলাম যে এইচ 18 থেকে 23 এর ভিতরে আছে এখানে ধরেন হচ্ছে 18 থেকে 23 এর মধ্যে আছে এটা ধরেন ফ্রিকোয়েন্সি আমি ডিরেক্ট ফ্রিকোয়েন্সি লিখলাম এটা ধরেন হচ্ছে 15 জন তো এইভাবে যদি দেওয়া থাকে এটা হচ্ছে আনগ্রুপ ডাটা এটার ক্ষেত্রে হচ্ছে আপনার ফর্মুলা পাবেন এটা আর এটার ক্ষেত্রে এটা সো fi xi নিয়ে কারো কনফিউশন আছে না স্যার তাহলে মেয়েতে চলে যায় বুঝা গেছে অনেক তো ম্যাথের ক্লাস দাও ম্যাথ যা সিনিয়র লেসন ডিস্টার্ব করতে স্যার ম্যাথ তো স্যার করে দিতে চেয়েছিলাম ফর্মুলা শিখে গেল আচ্ছা আমি এটা ছেড়ে দিলাম হ্যাঁ আমরা মেয়েতে চলে যাই এই মেয়েটা দেখেন মেয়েটা পড়েন তো কি বলছে এটা সিম্পল সার্ভে বাংলাদেশের ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স ইন এ রুরাল এরিয়া কালেক্টেড দ্য এজ অফ ফার্স্ট ম্যারেজ ইন ইয়ার্স দুজন পড়ে পড়ে বুঝে তারপর আমি বুঝাচ্ছি নতুন নতুন পেয়েছে এখানে এফ এ হচ্ছে এফএম আর এক্স এ হচ্ছে ওপেন বুঝা গেছে মানে মেয়েতে বলছে কি আমার বুঝাই তো যখন আপনারা বুঝাই দিতে পারবেন তার মানে আমি বুঝবো যে আপনি বুঝছেন কারণ একটা জিনিস না বুঝলে মানুষকে বুঝাই দেওয়া যায় না মেয়েতে কি বলছে মানে চাইতে মিন বের করতে বলছে যে কিসের মেয়ে এটা হচ্ছে এই যে 330 জনের একটা মিন চাইছে 330 জনের একটা মিন চাইছে 330 জন কি মহিলা মহিলা woman এটা কিসের মিন বের করবো তাদের এই যে এটা কিসের এই যে স্যার আচ্ছা এই এটা কি গ্রুপ ডাটা না আনগ্রুপ ডাটা Ungroup data. কি মিন বের করবো মিন তো অনেক আছে এটা মিন মিলে সো মেতে কি বলছে a sample survey of Bangladesh Bureau of Statistics in a rural area collected
the age at first marriage in years of 330 newly married women. অর্থাৎ বাংলাদেশ ব্যুরো কর্তৃক একটা স্ট্যাটিস্টিক্স করা হয়েছে গ্রামের এলাকায়, মানে গ্রামের দিকে এলাকায়, এবং দেখা গেছে যে তারা হচ্ছে প্রথম যে ম্যারেজ, এই ম্যারেজে 330 জন কত কত বয়সে আসলে তাদের বিয়েটা হয়েছে। তার মধ্যে হচ্ছে দেখা যাচ্ছে 17 জন ওমেনের বিয়ে হয়েছে 11 বছর বয়সে। 11 বছর বয়সে বিয়ে হয়। যাই হোক, গ্রামে হয়। এটা কিন্তু হচ্ছে অরিজিনাল ডাটা দেওয়া আছে। আমার দাদাই তারপরে হচ্ছে 28 জন ওমেনের বিয়ে হয়েছে 12 বছরে। অর্থাৎ 20 বছরে বিয়ে হয়েছে মাত্র 8 জনের, এবং 48 জনের বিয়ে হয়েছে 16 বছরে। এজ এট ফার্স্ট ম্যারেজ, অর্থাৎ কত বছর বয়সে সে প্রথম বিয়ে করছে। সো কি ক্যালকুলেট করতে বলছে? ক্যালকুলেট দ্য মিন এজ এট ফার্স্ট ম্যারেজ ফর দ্য ওমেন ইন দ্য স্যাম্পল। সো এখানে কিন্তু বলে দেওয়া নাই যে এখানে অ্যারিথমেটিক মিন বের করতে হবে। আমি পরে একটা স্লাইডে আমি एग्जांपल দিয়ে বলবো, ওখানে আপনারা বুঝবেন যে আসলে অ্যারিথমেটিক মিন বের করব, একটা ম্যাথ দেখে অ্যারিথমেটিক মিন বের করব না জিওমেট্রিক না হারমোনিক মিন বের করব, এটা তখন বুঝতে পারবেন। আগে তিনটা করতে হবে, তিনটা ম্যাথ করে পরে হ্যাঁ, তিনটা ম্যাথ করলে কম্পেয়ারটা করা তিনটা ম্যাথ, হ্যাঁ কম্পেয়ারটা আমি হয়তোবা দুটো ক্লাস পরে চলে যাবে, কারণ অ্যারিথমেটিক মিনই আজকে শেষ হবে না। অ্যারিথমেটিক মিনের মধ্যে গ্রুপ ডাটা, আনগ্রুপ ডাটা, শর্টকাট নিয়ম আছে, তারপরে হচ্ছে শর্টকাট একটা ইআই আছে, মানে এটা একটা মেথড, তারপরে আরো পুলড মেথড, এই মেথড, মানে 5-6টা অ্যারিথমেটিকের ইয়াগুলো আছে। আমি আজকে অ্যারিথমেটিকটা দেখাই, তারপরে হচ্ছে জিওমেট্রি আর হচ্ছে হারমোনিক মিন দেখায় আমরা হচ্ছে মিডিয়ামে যাব। মিডিয়ামের মোড তুলনামূলক সোজা, ম্যাথগুলো সহজ। হ্যাঁ, তো এগুলাতে একটু সময় লাগে। আমি এগুলো মিশিয়ে দিলাম। আমাদের মিড টার্ম কি যে মিন মিডিয়াম মোডের উপরে হবে? মিন মিডিয়াম মোড আরো একটা টপিক, শুধু মিন মিডিয়াম মোড বসেন। কেমন যাচ্ছে? আর একটু একটু বলছি কি ঘটনা হয়ে গেছে, আমি রাস্তা বন্ধ করে এটা হচ্ছে এফআই, এটা এফআই, জি স্যার, এটা কি এফআই? জি স্যার, সত্যি ইয়েস ভুল। এটা এফআই না, এটা এক্সআই, এফআই এটা না। ওমেন আচ্ছা, এফআই এক্সআই আপনারা কি বুঝতে পারতেছেন? এফআই কোনটা, এক্সআই কোনটা? আপনারা তো কেবল আসছেন, কিভাবে বুঝবেন? আচ্ছা, আমি স্ট্যাটিস্টিক্স এর প্রথম ব্যাচ শুরু করছি, এর আগে আমি ইন্ট্রোডাক্টরি অনেক কথাবার্তা বলছিলাম। সো আপনাদের দুইজনের দায়িত্ব হচ্ছে ওদেরকে একটু বুঝাই দিবেন পরে। হ্যাঁ, তো আমি এখান থেকে শুরু করলাম যে ডাটাগুলো দেওয়া আছে, অর্থাৎ একটা রুরাল এরিয়াতে তারা একটা স্ট্যাটিস্টিক্স করছে, করে দেখছে যে 17 জন ওমেনের 11 বছর বয়সে ফার্স্ট ম্যারেজ হয়েছে, 28 জনের 12 বছর বয়সে হয়েছে। এইভাবে কিছু ডাটা দেওয়া আছে, আমাদেরকে এভারেজ বের করতে বলা হয়েছে যে কত বছর বয়সে আসলে এভারেজ রুরাল এরিয়াতে এভারেজ কত বছর বয়সে আসলে মেয়েদের বিয়ে হয় সেটা আমরা বের করব। সো আমরা যেটা বলছি, যেটা ফ্রিকোয়েন্সি অর্থাৎ রিপিটেড ডাটা, 17 জনের বিয়ে হয়েছে এত বছর বয়সে। সো বছরটা তো রিপিট না, এটা ফিক্স, কিন্তু 17 জনের এটা রিপিটেড না, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো আমরা মেয়েতে এটাই দেখবো যে হচ্ছে, আর গ্রুপ ডাটার ক্ষেত্রে তো ফ্রিকোয়েন্সিটা সহজ, কারণ যেটা হচ্ছে রেঞ্জ দেওয়া থাকে সেটা তো এক্সআই, এক্সআই, আর যেটা আপনার এটা আরেকটাই তো দেওয়া থাকলো, সো এটা এফআই, এটা ধরার ক্ষেত্রে। সো এরপরে আমরা কি করব, এই ডাটাটা আমাদের দেওয়া আছে, এই ডাটাটা যদি এক্সামে আসে এই ডাটাগুলো দেওয়া থাকবে। দেওয়া থাকার পরে এখানে কিন্তু হচ্ছে আপনারা বুঝতে অসুবিধা হতে পারে, এখানে কিন্তু হচ্ছে মানে একটাই লাইন, হ্যাঁ, এ এফ এম একটা লাইন, ওমেন একটা লাইন, এটা হচ্ছে জায়গা সভ্যতার কারণে দুইবার দেখানো হয়েছে। ঠিক আছে, তো আমরা এরপর কি বের করব? মিন এইজ, মিন এইজ, তাই না? এটা একটা সিকোয়েন্স আছে। প্রথমে আমরা বের করব হচ্ছে এখন এফআই এক্সআই। আপনাদের কি ক্যালকুলেটর আছে সাথে? প্রতিদিন ক্যালকুলেটর নিয়ে আসবেন, এটা গুণ দেন তো, এফআই ইনটু এক্সআই বের করব। কারণ কেন এখানে লিখতেছি কেন ওয়াই? কারণ এটা হচ্ছে আনগ্রুপ ডাটা, আর আনগ্রুপ ডাটার ফর্মুলা কি মিন বের করার? এখন একটু আগে লিখছিলাম সামেশন অফ মনে আছে 187 এফআই এক্সআই সামেশন অফ এফআই, এগুলাতে আছে, কে আছে, আই আছে, এগুলো লিখলাম না, এই দুইটা জিনিস। সো আমাদেরকে এফআই তো আছে আমাদের, তাই না? 230 এগুলো হচ্ছে এফআই,
তাই না? সো সামেশন অফ এফআই কি এগুলা যোগফল, ঠিক আছে? কিন্তু আমাদের আরেকটা ডাটা লাগতেছে, সেটা হচ্ছে সামেশন অফ এফআই এক্সআই। সো এফআই এক্সআই তো এফআই এক্সআই এর গুণফল। সো আমরা গুণ করি, 11 * 17 কত হয়? 187 187। তারপর কত থাকে? 28 * 12 336 336। তারপর 37 * 13 481। তারপর 52 * 40 728। সময় লাগবে কিন্তু ম্যাথগুলো করতে, একটা ভুল হলে কিন্তু গোটা ম্যাথ ভুল। স্যার স্ট্যাটিস্টিক্স তো ভুল হলো নাম্বার পাওয়া যায়। কে বলছে? অ্যাকাউন্টিং এর ভুল। 0 700 কত বললেন? 28। জি স্যার তারপর 1050 1050। তারপর 48 * 16 768 768। দেন 17 * 36 612 652। তারপর 18 * 23 414 414। ভুল কিন্তু হবে, 19 * 11 প্র্যাকটিস করতে হবে। 209 এটা জাস্ট হচ্ছে একটা নিয়মে ম্যাথ করাচ্ছি। 20 * 8 20টা নিয়ম চলে আসবে তখন মাথা রাখতে হবে। 160 100 কোনটা অ্যাপ্লাই হবে? 60। সো এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল এফআই এক্সআই ভ্যালু। সো আমাদেরকে কি বের করতে হবে? সামেশন অফ এফআই এক্সআই, আর এখানে বের করতে হবে সামেশন অফ এফআই। সো এই দুইটা এটা যোগ করে দেন, এটা যোগ করে দেন, যোগ করে আমাকে বলুন। 910 ছিল, এটা হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট। 4972 49 এটা হলো সামেশন এফআই এক্সআই একটু ভুল গেছে মনে হয়। আমার বিন্দু 414 না, আমি আগে দেখি কি দেয়। 187 49451। আপনারা একটু যোগ করে দেখবেন 4945। আর এখানে সামেশন এটা তো 330, তাই না? সো আমরা যদি ফর্মুলাটা এখন বসাই তাহলে কি আসছে? 4945 ডিভাইডেড বাই 330 ইকুয়াল টু আমরা কত পাই? এটা করে এটা ডিভাইডেড বাই জি স্যার 4945 আসে 4945 ডিভাইডেড বাই হচ্ছে 330। বুঝতেছেন? ম্যাথ কিন্তু এটা আসবে না, অন্য একটা আসবে। এইটা এখন অন্য কোন আসবে, নিয়ম কি যদি আসে 14.98 14.98। এর নাম্বার গুলো হলো স্যার 10। এটা এটা নাম্বার 3 থাকতে পারে। আচ্ছা আচ্ছা বসুন। 14.98 এটা হচ্ছে আমাদের কি বের হলো? তার মানে আমরা হচ্ছে কি বলতে পারি, এটা এটা কি 98 লেখা যাবে? এটা কিন্তু 8। হ্যাঁ সো এটা হচ্ছে এই চিহ্নটা দিয়ে 15 লিখতে হবে। কেন 15 লিখলাম? কারণ এটা 50 ক্রস করছে, হ্যাঁ 50 ক্রস করলে এটা 15। তার মানে আমরা বলতে পারি, তার মানে এটা কমেন্টটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনি এখন কমেন্টটা কি লিখবেন? এটা কিন্তু অ্যানসার না, এটা অ্যানসার দিয়ে দিলে কিন্তু হবে না। আপনাকে কমেন্টটা এইভাবে লিখতে হবে যে বাংলাদেশ ব্যুরো যে স্ট্যাটিস্টিক্সটা করছিল রুরাল এরিয়াতে, তো তারা হচ্ছে 330টা নিউলি মেরিট ওমেনের এভারেজ যে এজ, অর্থাৎ রুরাল এরিয়াতে যে ওমেনরা থাকে তারা প্রথম বিয়ে করে এভারেজ 15 বছর বয়সে এই ফর্মুলাটা লিখতে হবে। এটা কি ছিল? এটা হচ্ছে আনগ্রুপ ডাটা। এখন যদি থাকতো গ্রুপ ডাটা, সেই ক্ষেত্রে প্রসিডিউরটা একটু ডিফারেন্ট। আমি ওটা করাই, সময় নেয় একটু বেশিক্ষণ। তো না আপনি হচ্ছে বুঝে নেবেন কি করাচ্ছি, এই যে কি করাচ্ছি, কি থেকে শুরু হইছে, আসলে কোন ক্যাটাগরির মধ্যে আমি আসি, ম্যাথগুলোর ক্যাটাগরি ওয়াইজ করব। তো প্রথমে সেন্ট্রাল টেন্ডেন্সি ধরছি, সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে মিন মিডিয়ান মোড ধরছি, মিন মিডিয়ান মোডের মধ্যে মিন ধরছি। মিনের মধ্যে আছে তিনটা মিন, এরিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হার্মোনিক মিন। তো আমি এরিথমেটিক মিন করাচ্ছি। আপনারা দুইজন
যারা বেশি বুঝছেন তারা সবাইকে একটু বুঝাই দিবেন, হ্যাঁ? যারা পরে আসছে আচ্ছা, এখন পরের ম্যাথটা দেখেন কি দেওয়া আছে। পরে ম্যাথ কিন্তু বুঝতে হবে আগে। এটাতে কোন ফর্মুলা? Calculate arithmetic mean for the data in table which are given below. Distribution showing true class limits. এটা হলো মিনের একটা নিয়ম। তো আরে মতো কি বলছে আমাকে বুঝাই দেন তো। কি বলছে মনোযোগ দিয়ে পড়ছেন? কি বের করতে বলছে, কি ডাটা দেওয়া আছে এটা তো বুঝতে হবে। এখানে 0.5 কেন দেওয়া আছে বলেন তো? লিমিট দেওয়া আছে আর হচ্ছে এটা বয়সের লিমিট দেওয়া আছে। বয়সের লিমিট দেওয়া আছে আর হচ্ছে শ্রমিকের নাম্বার দেওয়া আছে। এখানে ফ্রিকোয়েন্সি কি? ওই যে স্যার আপনার নাম্বার অফ অর্ডারস। হ্যাঁ, এখানে 0.5 করে কেন দেওয়া আছে বলেন তো? স্যার ওই যে 29.5 যাতে প্রত্যেকটা রেঞ্জে মিল থাকে। এটার জন্য না, এখানে তো এজটা 24 থেকে 29 দেওয়া থাকতে পারতো। এটা মূলত দেওয়া হয়েছে আপনাদের যাতে ভুল হয়। কারণ 24 টিপতে শুধু 24 টিপতে হবে, এখানে 4টা করে টিপতে হবে যাতে সময় আপনারা না পান। আমিও এইভাবে দেব, কিন্তু আমি দেব 24.9, তারপর দেব হচ্ছে 34.3, যাতে আপনাদের অনেক সময় চলে যায়। 3 মার্কের অঙ্কের জন্য যাতে আধা ঘন্টা চলে যায়, তারপর যাতে ফেল করেন। হ্যাঁ, তো 29.5, 39.5 থেকে 39.5 ভাবছি আসলে কি তোমরা কি আমার বুঝাইতে পারবে? যদি না পারো সার্কিট সার্কিট এটা কিসের ভ্যালু তাহলে? মৌ এক্সাক্ট x সাইন, আর এটা হচ্ছে এফআই। সো এখানে তুলনা আপনি কিছু বুঝতেছেন না স্যার, এটা তো বুঝতেছেন যে একটা ভ্যালু আমি xi দিয়ে ডেনোট করতে আর একটা fi দিয়ে ডেনোট করতে, এটা তো বুঝছেন। আর fi গুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি কি যেগুলো হচ্ছে রিপিটেড, অর্থাৎ 3 জন ওয়ার্কারের বয়স হচ্ছে ওর তো মধ্যেই আছে। আচ্ছা ঠিক আছে, এইটুক তো বুঝছেন, এইটুক বুঝেন, পরেরটা পরে দেখতেছি। তো এই ভ্যালুগুলো আমাদের কিন্তু দেওয়া আছে, ডাটা কি করা আছে দেওয়া আছে, এগুলো দেওয়া থাকবে দেখতে 7 4। সো আমি এটা একটু বেশি লিখে বলছি। আচ্ছা, এটা আমি মিশাই দিই শুধু আপনি লিখি, সমস্যা আছে? তো আমরা এরপরে কি করব? এক্সাইটা বের করে নিতে হবে স্যার। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এই ম্যাথের ক্ষেত্রে আমাদের মূলত yi যেটা আছে সেটা বের করে নিতে হবে। কারণ আমরা কি জানি, মানে যদি আনগ্রুপ ডাটা থাকে, গ্রুপ ডাটা আনগ্রুপ ডাটার ক্ষেত্রে আমরা ফর্মুলাটা কি দেখছিলাম? x বার is equal to হচ্ছে summation of fi xi divided by summation of fi, দ্রুত লিখতেছে। আর গ্রুপ ডাটা তোমরা বুঝতেছেন এগুলো হচ্ছে গ্রুপ ডাটা। আর যদি আনগ্রুপ ডাটা থাকতো তাহলে সিঙ্গেল। সো গ্রুপ ডাটার ক্ষেত্রে কি লিখছিলাম? fi yi divided by fi, এগুলো কিন্তু সব সামেশন, দ্রুত লিখলাম। সো আমাদের yi দরকার, yi কি আমরা পাইছি? না, ওই যে এক্সাইট থেকে বের করে নিতে হবে। আচ্ছা, yi টা হচ্ছে এটা প্লাস এটা এটা বাই 2, ঠিক আছে? তো y এর যদি আপনারা বের করেন তাহলে কত পাবেন? এটা 27 32 কেমনে কি 37 তোমার ওই যে 24.5 আর যোগ 29.5 দিয়ে এরপর হচ্ছে ডিভাইড বাই 2। ভাগ 2 হ্যাঁ, ভাগ 2। প্লাস করতে হবে। 47 হ্যাঁ, আগে প্লাস করে তারপর ভাগ 52 52। আপনি সবগুলো যোগ করে 2 দিয়ে ভাগ দিবেন, লাগে না স্যার, একটা করে প্রত্যেকবার 5 করে বাড়তেছে না। 5 করে ভাগ হ্যাঁ, দিবেন। তো বাকি মাঝখানে ক্যালকুলেটর কি বলে? আমি তো মাঝখানে একটা ডাটা কম করে দেব, তখন কিন্তু আটকে যাবে। এখানে আপনি এই প্যাটার্ন অনুযায়ী লিখবেন তো মুখস্থ করব তো এটা হবে না। এই জন্য আপনাদেরকে আমি ক্লাসে আসতে বলছি। কারণ হচ্ছে
কোশ্চেন তো মনে করেন আমাদের ওবি কারিকুলাম বেসড কোশ্চেন করতে হবে। সো এখানে ডাটাগুলা ম্যানিপুলেট করে দেওয়া থাকতে পারে। ধরেন আপনি ম্যাথে বারবার করছেন 27 33 37 40 47 50 পরীক্ষার খাতা যদি এইভাবে দেখেন এখানে যদি একটা ডাটা চেঞ্জ হয় 40 থেকে যা মিলবে না, অঙ্ক মিলবে না, পুরো অঙ্ক ভুল হয়ে যাবে। বুঝতে পারছেন? তার মানে fi এখন আমরা কি বের করব? fi yi তুমি আরেকগুলো কেন বের করছো? জানি কারণ এটা আমরা গুণ বের করতে গেলে আমাদের ফর্মুলাটা হচ্ছে সামেশন অফ fi yi ডিভাইডেড বাই সামেশন অফ একটা রিজন খুঁজবেন। স্যার এইটা কি ম্যাথ নাকি এটা বের করে এটা ফর্মুলা মানে x বারের ভ্যালুটা আমরা বের করব। বের করার জন্য আমাদের সামেশন অফ fi yi এর ভ্যালুটা লাগবে ডিভাইডেড বাই সামেশন অফ fi। সামেশন অফ fi yi মানে হচ্ছে যতগুলা fi yi আছে তার যোগফল, সামেশন অফ fi মানে হচ্ছে যতগুলা fi আছে তার যোগফল। বুঝতে পারছেন? ম্যাথ করতেছেন আপনারা তো আমি জানি ম্যাথ কিভাবে করেন, মানে করতে হয় করেন, কি জন্য করতেছেন কি জন্য বের করতেছেন জানেন না। এটা তো এই ফর্মুলাটা আমি বের করব বলেই তো আমি করতেছি, তাই না? সেটা কিসের কাজে লাগতেছে রে ম্যাথটা? এটা হচ্ছে মানে আপনি যখন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করবেন, ধরেন আপনি তো হাজার হাজার ডাটা থাকতে পারে, এখানে তো হাজার হাজার ডাটা দেখানো নাই, হাজার হাজার ডাটা থাকতে পারে। যেমন আমাদের যখন ইয়া হয় জনশুমারি হয় তখন কি মানে জনশুমারির রিপোর্টে কি মানে একদম 16 কোটি 17 কোটি মানুষের বয়স থাকে না, তখন বলে মানুষজন বলে যে হচ্ছে এত থেকে এত বছরের মধ্যে লোকজন আছে এতজন, যুবক আছে এতজন, বেকার আছে এতজন। কিভাবে বের করে এই জিনিসগুলো? এগুলো তো একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে একটা সামারিতে দাঁড় করায়, নাকি বলে একদম যে প্রতিজনের ইয়াটা তো বলা সম্ভব না এতগুলো। সো এগুলা সামারি করার জন্য তো আমাদের স্ট্যাটিস্টিক্সটা দরকার। এটা আমি একটা জাস্ট এক্সাম্পল দিলাম, এটা আপনার ইন্ডাস্ট্রিতেও কাজে লাগতে পারে, ইন্ডাস্ট্রি বিভিন্ন হিসাবে কাজে লাগতে পারে। তো আমি এক্সাম্পলটা দিচ্ছি যে আমরা যখন একটা জিনিস রিপোর্ট দেখাই না টিভিতে, আপনারা দেখেন না যে হচ্ছে বেকার যুবক আছে এতজন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়লে এতজন ইয়া হচ্ছে যুবক, তারপর লেখাপড়া করা মেয়েদের মধ্যে বিয়ের টেন্ডেন্সি কম, এতজন মেয়েদের মধ্যে বিয়ের টেন্ডেন্সি কম। এই জিনিসগুলো কিভাবে অ্যানালাইসিস করে? এগুলো হচ্ছে এইভাবে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে করা হয়, একটা রিপোর্টে আসা হয়। এখানে আমাদের যে ম্যাথটাতে বলা আছে যে আমাদের এতজন ওয়ার্কার আছে, আমাদের ওয়ার্কার কিন্তু শুধুমাত্র এগুলো যোগফল, এগুলো যোগফল কত? স্যার এগুলো যোগফল 50 fi 50 আচ্ছা, এই যে 50 জন ওয়ার্কারের এজ ডিসটেন্স গুলো দেওয়া আছে যে এদের এজটা হচ্ছে কত। আমাদের ম্যাথে চাইছে যে ক্যালকুলেট অ্যারিথমেটিক মিন or অ্যারিথমেটিক মিন দেওয়াই আছে এখানে। ক্যালকুলেট অ্যারিথমেটিক মিন ফর দ্য ডাটা ইন দ্য টেবিল which is given below। অর্থাৎ আমাদের যে এই 50 জন ওয়ার্কার আছে, এই 50 জন ওয়ার্কারের গড় বয়সটা কত? গড় বয়স তো আপনি সব কিভাবে যোগ করবেন? আমি বলি এখানে তো রেঞ্জ দেওয়া আছে, সিম্পল এভারেজ তো জানেন, সবগুলো যোগ করে ভাগ দিয়ে দিলেই হয়, বাট এখানে কি হবে? তো এখন আমরা fi yi বের করব। এখন বুঝছেন? কিছু কি বুঝতেছেন? হ্যাঁ আসলে কিছু বুঝতেছেন? জি স্যার এটা তো 9 জেনে এগুলো তো 9 পেলে আপনারা হ্যাঁ করে দেখে আছেন, এই জন্য বলতেছি। এগুলো গুণ করলে কত আসে এখানে? স্যার 81 81 288 288 555 555 504 504 29 208 34 29 29 কেন আসবে? C2 9 দশ 47 47 29 আসছে। হ্যাঁ স্যার এই 329 ও 329 তারপর 208 208 যোগ করলে কত হয়? 1965 1965। এগুলো আমি কিন্তু পরীক্ষা আসবে না, এগুলো খুব সিম্পল। আমি মানে কঠিনগুলোতে ঢোকার আগে একটু সিম্পল না স্যার প্রশ্নগুলো জবাব ঠিক আছে, যাতে এগুলা বেস করে তো ওগুলো বুঝতে হবে। সিম্পল গুলো একটু খেয়াল করে দিচ্ছি, এগুলো আগে হয়তো করে আসছি, এগুলো একটু খেয়াল করে দিয়ে দেন হচ্ছে আমি আসতে যাচ্ছি। তো আমরা এখন এটা কিসের মান? সামেশন অফ FI fi y আর সামেশন অফ fi তো পাইছি। সো গড় কি? এটা আবার যোগ করে দিয়ে দিলেন না, এটা কিন্তু আলাদা জিনিস। সো গড়টা হবে হচ্ছে 1950 49.5
39 অর্থাৎ আপনি কি বলতে পারেন 39 লিখে দিবেন। ঠিক আছে, যে আমরা করব এটা হচ্ছে এত। হ্যাঁ, অনেক থিওরি আছে, এই থিওরি গুলো আমি বলে পড়াবো। হ্যাঁ, পরীক্ষা থিওরি দিয়ে না স্যার। থিওরি তো কিছু থাকবে, যেমন প্রথম ক্লাসে যেগুলো পড়াইছি ওগুলো থাকবে, যেগুলো স্টেপস প্যারামিটার লিমিটেশন কি এই কি সেই। এখন যদি এইভাবে বলা থাকে যে অ্যারিথমেটিক মিন করেন শর্টকাট নিয়ম, শর্টকাট একটা মেথড আছে, এটার নামই হচ্ছে এই যে কোডিং মেথড আর শর্টকাট মেথড, এই যে বোর্ড করে দেওয়া আছে। সো যদি দেওয়া থাকে যে শর্টকাট মেথডে করেন, সো এই মেথডে করতে হবে। সংক্ষিপ্ত পদ্ধতি। সংক্ষিপ্ত পদ্ধতিটা কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিটা সংক্ষিপ্ত পদ্ধতিতে ভেজাল বেশি। বড় না, এটা ইজি, সংক্ষিপ্তটা বড় আর ভেজাল আচ্ছা, বেশি। ইয়াটা কি এইভাবে রেখে করতে হবে। আচ্ছা, এটা মূলত হচ্ছে কিছুই না, এটা হচ্ছে ভ্যালুগুলোকে মনে করেন ভ্যালুগুলোকে ছোট করে নেওয়া। ভ্যালুগুলো যদি অনেক বড় থাকে, ভ্যালুগুলোকে ছোট করে নেওয়া। অর্থাৎ আমরা তো যখন ডাটাগুলো থাকলো, ডাটাগুলো অনেক এই যে হাবিজাবি লাগলো, যেমন এগুলো করে টিপতে হচ্ছে। এখন এখানে কোনো কিছু ভ্যালু দেওয়া থাকলো যে এখানে 10,725 এইভাবে দেওয়া থাকলো 10,725, তারপর দেওয়া থাকলো 10,333, তারপর হচ্ছে 10,445, 10,111, এই ভ্যালুগুলো দেওয়া থাকলো। তো এইগুলা শুধু 4টা না, এরকম ভ্যালু দেওয়া আছে 20টা। তো এগুলো বারবার ইয়া করা কঠিন না, এই ভ্যালুগুলো বারবার করে তুলতে হবে। যখন আপনারা গুণ করবেন, এখানে যদি থাকে হচ্ছে 312, অনেক বড় বড়। এগুলা অনেক সময় সাপেক্ষ না। এক কাজ করেন, সবগুলা হচ্ছে 10,000 দিয়ে বিয়োগ করে দেন, সব ভ্যালুগুলোকে 10,000 দিয়ে বিয়োগ করে দিয়ে তারপর ম্যাথ করা শুরু করেন। এটা ধরেন হচ্ছে 725, এটা ধরেন 333, ছোট হয়ে আসলো না, এটা 445, এটা 111, তারপর ম্যাথ করেন, ম্যাথের অ্যান্সার একই আসবে। শুধু যে 10,000 দিয়ে বিয়োগ করবেন এটা না, 11,000 দিয়ে বিয়োগ করেন, 20,000 দিয়ে বিয়োগ করেন, এনি নাম্বার অফ দিয়ে সবগুলা বিয়োগ করে, সবগুলাকে বিয়োগ করে হচ্ছে ম্যাথটাকে ছোট করে নিয়ে আসেন, সবগুলার অ্যান্সার সেম আসে যেটা দিয়ে আপনি বিয়োগ করেন। এই বিয়োগ করা নিয়ে একটা শর্টকাট নিয়ম আছে, শর্টকাট নিয়মটা আমি বলি। তো শর্টকাট নিয়মটা অনেকের ক্ষেত্রে ভেজাল লাগতে পারে, কারণ একটু ফর্মুলা দেখতে হবে। তো শর্টকাট নিয়ম, যেহেতু অ্যারিথমেটিক নিয়মে আমরা দুইটা ফর্মুলা দেখলাম, একটা হচ্ছে গ্রুপ ডাটার ক্ষেত্রে আর একটা হচ্ছে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে। সো শর্টকাট নিয়মে হচ্ছে আমাদের গ্রুপ ডাটা আর আনগ্রুপ ডাটা দুইটাই থাকবে। শর্টকাট নিয়মে আসি, কি আমাকে বলেন, এখানে কি বলছে? ভ্যালু দেওয়া আছে এক সাইড, তাই না? কত? 240। আমাকে বলেন, গল্প করবেন না। 211, 447, 380, 410, 190। সো এখানে আপনারা প্রথমত করবেন কি, এখানে একটা ভ্যালু আগে ফিক্স করবেন, যে কোন ভ্যালুটা দিয়ে হচ্ছে বিয়োগ অথবা যোগ করবেন। ঠিক আছে, এই ভ্যালুটা মাঝামাঝি যে কোনো একটা ভ্যালু হলে ভালো হয়। কেন? কারণ যোগ বিয়োগ করে ডাটাগুলো ছোট হবে তখনই যখন আপনি মাঝামাঝি একটা ভ্যালু নেবেন। আপনি যদি ভ্যালু নেন 100 বিয়োগ করে তো এইরকমই থাকবে ভ্যালুটা। আবার আপনি যদি ভ্যালু নেন 400 বড়টা, তো 400 দিয়ে বিয়োগ করে এইগুলা তো আবার বেড়ে যাবে, এগুলো তো মাইনাসে চলে যাবে। তো এমন একটা ভ্যালু নেবেন, মাইনাস প্লাস তো থাকবেই, এমন একটা ভ্যালু নেবেন যেটা মাঝামাঝি একটা ভ্যালুকে ডেনোট করে। সো এখানে তারা একটা ভ্যালু দিছে, এখানে মূলত হচ্ছে মিন বের করার যে ফর্মুলাটা, আমি আগে ফর্মুলাটা লিখি, ওই ফর্মুলা থেকে আমরা হচ্ছে কি বের করতে হবে, মানে ফর্মুলা মুখস্থ করে রাখলে ফর্মুলাটা আগে দেখবেন যে ফর্মুলাটাতে কিসের ভ্যালু দরকার, তারপর ওই ভ্যালুগুলো এখানে বের করবেন। তো আমাদের এই ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে a প্লাস b বার। এখানে b বার সমান সমান আবার b বার সমান সমান কি, সামেশন অফ b1 ডিভাইডেড বাই n। n হচ্ছে নাম্বার অফ ডাটা, যে জায়গায় n দেখবেন এখানে নাম্বার অফ ডাটা। নাম্বার অফ ডাটা এখানে কি, এগুলো যোগফল না, 1 2 3 4 5 6, এটা হচ্ছে নাম্বার অফ ডাটা। তো আমাদের ফর্মুলা হচ্ছে, মেইন ফর্মুলা এইটা। এটা জানার জন্য আমাদেরকে জানতে হবে a b d বার কি।
এ হচ্ছে আপনি যে ভ্যালুটা ধরতেছেন এটা ইচ্ছা মতো আপনি ধরবেন, মাঝামাঝি ধরলে আপনার জন্য সুবিধা। বিবার হচ্ছে বিবার হচ্ছে সামেশন অফ b1 ডিভাইডেড বাই n। n হচ্ছে নাম্বার অফ ডাটা আর b1 হচ্ছে b1 কিভাবে বের করবেন, b1 হচ্ছে x1 xi ডিভাইডেড বাই a। a কি, a আপনি যে ভ্যালুটা ধরছেন, যে কোনো একটা ভ্যালু ধরলে মেথড অ্যান্সার সেম আসবে। বুঝা গেছে? 300 কেন ধরছি বলেন তো? স্যার এভারেজে 300 টা বের b1 কেন বের করতেছি? ফার্স্টের দিকে আসে ফার্স্টের দিকে না ডি বার বের করার জন্য। d বার বের করার জন্য। হ্যাঁ, তো এটা যদি আমরা বিয়োগ দিয়ে দেই তাহলে 300 থেকে যদি বিয়োগ দেই এখানে কত আসবে -60। এই যে বিয়োগ দিচ্ছি এটা -60 আসবে না, এটা আসবে মাইনাস হচ্ছে, আচ্ছা আমি লিখে দেই দ্রুত হবে। তাহলে আর একটা মেথড করাবো তো 140 80 110 110। সো এগুলো যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে সামেশন অফ d1 আসলে হচ্ছে 78। সো সামেশন অফ d1 হচ্ছে 78। তাহলে d বার সমান সমান কি হবে? d বারের সূত্র তো আপনারা জানেন, সামেশন অফ d1 n, তাহলে হচ্ছে 80 ডিভাইডেড বাই n হচ্ছে কয়টা ডাটা? 13 প্লাস না সরি 6টা 6টা ডিভাইডেড করলে 13। সো এটা এখন এটা কি করবেন, ডিভাইড বের করে কি শেষ? না তাহলে আমাদের মধ্যকটা হচ্ছে 300 প্লাস হচ্ছে 13 সমান সমান হচ্ছে 313। বলছি না শর্টকাট নিয়ে মনে হয় বেশি। আর এটা যে কি পড়ালে কি দিলাম ওটা করতে গেছে ওকে শুনে শর্টকাট আরো বেশি করুন। প্রথমে সূত্রগুলো লিখবেন, মানে আপনারা একটা খাতা বানান, যে কোনো না সবাই বানান, সবাই হচ্ছে ফর্মুলাগুলোকে নোট করেন, ফর্মুলাগুলো একদম মুখস্থ করে নেন। তারপর ফর্মুলাটা মানে যে ম্যাথটা আসবে ফর্মুলাটা আগে লিখে নেবেন খাতায়, ফর্মুলাটাতে কি কি আছে কি কি জিনিস বের করতে হবে ওই অনুযায়ী বের করেন। আমার ফর্মুলা হচ্ছে x বার সমান সমান হচ্ছে a প্লাস d বার। আপনি কিছুই জানেন না ম্যাথে, শুধু এইটুকু জানেন তো না, ম্যাথটাতে কিছুই জানেন না, শুধু এইটুকু জানেন যে এটা হচ্ছে ফর্মুলা, এন্ড আমাকে বের করতে হবে। আমাকে এভারেজ বের করতে বলছে, মিন বের করতে বলছে, এরিথমেটিক মিন বের করতে বলছে, ওইটা হচ্ছে এইটা x বার। সো আমাকে a এবং d বারের ভ্যালুটা আমার লাগবে, তাহলে আমি ম্যাথটা করতে পারবো। a কি, a হচ্ছে আমি যে কোনো একটা ভ্যালু ধরবো মাঝামাঝি পর্যায়ে যাতে আমার ম্যাথটা সহজ হয়। এটা আপনি যে কোনো কিছু ধরতে পারেন, সে যদি 300 দিয়ে ধরে আপনি 200 দিয়ে ধরতে পারেন, 400 দিয়ে ধরতে পারেন, ব্যাপার না। সো a এর ভ্যালু পেয়ে গেলেন, a নিয়ে আর আপনার কোনো টেনশন নাই। এখন আপনার লাগবে d বার। এখন d বার সমান সমান কি, d বার সমান সমান আপনি দেখতেছেন সামেশন অফ d I ডিভাইডেড বাই n। এটার ফর্মুলা হচ্ছে এইটা। আপনি কিন্তু আসতেছেন এই জায়গাতে, বুঝা গেছে? সো আপনি a এর ভ্যালু 300 জানেন, শুধু d বার এর ভ্যালু লাগবে, d বার সমান সমান আবার হচ্ছে সামেশন অফ di ডিভাইডেড বাই n। এখন আপনি n সমান সমান আবার পাইলেন, স্টেপ বাই স্টেপ পাচ্ছেন। n সমান সমান হচ্ছে 6 আপনি পাইলেন, কারণ 6টা ডাটা 1 2 3 4 5 6। কই 6টা ডাটা? ওই যে ওটা 6টা ডাটা। কিন্তু d1 আবার জানেন না, সামেশন অফ d1, সামেশন মানে যোগফল, d1 এর যোগফল জানেন না। d1 সমান সমান কি, xi মাইনাস a। xi কি, xi এর ভ্যালু তো দেওয়াই আছে, a তো আপনি নিজেই ধরলেন, সবগুলা যোগ বিয়োগ করে বের করে 200 বা 300 এটা ধরলে হবে, একই आंसर আসবে, করে দেখতে পারেন। বুঝা গেছে? প্র্যাকটিস করতে হবে। কয়টা বাজে? 12টা। স্যার 11:15 বাজে ঘড়ি খাওয়া। আচ্ছা, আরেকটা ম্যাথ করাই। কয়টা নিয়মের ম্যাথ করাইছি আজকে? স্যার 3টা করেছি, আরেকটা করে 4টা হবে। হ্যাঁ, এই 4টার ভিতর এই 4টা হচ্ছে জাস্ট হচ্ছে আইডিয়া দেওয়ার জন্য। হ্যাঁ, এগুলো এগুলো কোনো আপনাদের ব্যাপার না, থাকবে স্যার, থাকবো না। চারটা ডিসিটি থাকতে পারে। ও এখন যদি বলি যে থাকবে না তাহলে তো করবেন না আবার। এটা করা যাবে না, সবগুলো নোট করবেন, ফর্মুলাগুলো আগে লিখে ফেলবেন, ফর্মুলাগুলো লিখে ফেলে স্টেপ বাই স্টেপ ম্যাথ আপনার কয়টা করাইছে? তিনটা নিয়মে 3টা করাইছি। আর করে তো স্যার আরেকটা করালে 4টা হবে, এই পুরো এটা শেষ হবে। এই যে গ্রুপ ডাটার ক্ষেত্রে শর্টকাট নিয়ম। হ্যাঁ, এখানে লেখা থাকবে, এই যে দেখেন, ও সরি আপনারা তো দেখতে পাচ্ছেন না, ম্যাথটা পড়ে কেউ একজন পড়ে। সর্বনাশ,
ওই সেম ম্যাথই কিন্তু এর আগে যে ম্যাথটা করতে নিশায় তো ভুল করে বলছি এটা আবার কি নিয়ম স্যার? এটি শর্টকাট করুন এটা ওটা না করলাম শর্টকাট। ওইটা তো আনগ্রুপ ডাটা বোকা এখন তো এটা শর্টকাট করব না তো ওটা আছে গ্রুপ। বড় করছিলাম না হ্যাঁ মুড়ি আর ছেড়ে দিও স্যার ছেড়ে দিতে বলছে ও আচ্ছা আমাদের কয় মিনিট লাগবে মানে আপনাদের কি 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 কাজে বের হবে মিটিং আছে মিটিং আছে আচ্ছা 5 মিনিট 5 মিনিট পর আসবে। নিশ্চিত চুরি করছি। টাকা দাও, টাকা দাও। আচ্ছা দেখেন এটা সময় নাই দ্রুত দেখেন চারটা নিয়মের ম্যাথ করাচ্ছে চারটা নিয়মের ম্যাথ হচ্ছে সুন্দর করে খাতায় করে আনবেন আর সূত্রগুলো নোট করে নেক্সট ক্লাসে নিয়ে আসবেন নেক্সট ক্লাস হচ্ছে কালকে আজ একটা কালকে স্যার সুন্দর করে আচ্ছা, দিয়েছেন। কালকে আনবো কি করে? স্যার স্লাইডটা দিয়ে দিন স্লাইড দেখে দেখে বসে দিলেই তো হবে না না স্যার আপনি আসলে করতে দিবেন স্যার টাটা জিজ্ঞেস করে। পরের ক্লাসে। দিয়ে আমরা বলছিলাম ইউ এই কি জিনিস ঘুরে ফিরে এটা হচ্ছে মিড ভ্যালু বের করে নিলাম এই কি বলতে হবে আর না না স্যার এটা তো x এটা কি কিসের ভ্যালু xi ফ্রিকোয়েন্সি ধরেন দেওয়া আছে এগুলা আমি বের করে নিলাম ফ্রিকোয়েন্সি এগুলা তো আগে লিখছিলাম এগুলা আমি ডিরেক্ট লিখে নিলাম 15 12 ও এটা 7 বুঝছো এটাই 4 এটা সামেশন অফ দুইটা নিয়ে পরে এটা বিয়োগ করে দাও হ্যাঁ। তারপরে এটা কি করলেন স্যার? তাহলে মুখ বুঝায় দিন। এটা দেওয়া আছে এই ভ্যালুটা এই যে এইটা ওইখানে মেজ দেওয়া নেই এই 5 ধরে নিতে হ্যাঁ তোমার ব্যবধান তো 5 মেজ এটা এই যে মেজ এটা দেওয়া আছে এটা হচ্ছে মেজ সো এই ভ্যালুটা দেওয়া আছে এক নম্বরে তুনান জি স্যার। মাথার উপর দিয়ে যাচ্ছে আচ্ছা এই ভ্যালুটা দেওয়া আছে কোথায় দেওয়া আছে স্যার? এই ভ্যালুটা দেওয়া আছে ওইটা মিটে দেওয়া থাকবে তোমার ও দেওয়া থাকবে। তোমার কোশ্চেনও মিটে দেওয়া থাকবে বুঝতে পারছো ওইটা দেওয়া থাকবে তার মানে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা দেওয়া আছে এটা কি ভ্যালু বের করলাম এটা হচ্ছে মিড ভ্যালু এটা দাও ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই হ্যাঁ। ঠিক আছে এবার বুঝা গেছে জি স্যার। আপনি মেয়েতে দুর্বল না জি স্যার। সব কিছুই তো বলছি। সব কিছু দুর্বল। জি স্যার। পড়াশোনা স্যার, আমার কিছু না। আচ্ছা এটা সমান সমান হচ্ছে কি x minus a এই আচ্ছা দাদা আর এটা পড়াশোনা। fi dy আচ্ছা দেখেন এইটা কিভাবে বের করব স্যার xi মাইনাস a ডিভাইড বাই h করতে হবে xi হলো যেমন h কি আপনার ব্যবধান ব্যবধান। 5 করে ব্যবধান ব্যবধান বুঝছেন ব্যবধান কোথায় বলেন তো 24 25 26 27 28 29 এই যে 5 এই যে এইটা যে ডিফারেন্স এটা হচ্ছে h সমান সমান হচ্ছে 5 আর xi সমান সমান তো xi ভ্যালু আছে a সমান সমান কি বলেন তো a সমান সমান ওই যে ধরে যে নিবেন একটা ভ্যালু এটা এখন কত ভ্যালু ধরবেন 37 ধরছে কেন 37 ধরছে বলেন তো মিডিলে এই যে দেখছেন মেহেদি মিডিলের দিকে 37 মোটামুটি বুঝা যায় আপনি 40 ও ধরতে পারেন সমস্যা নাই সো এটা যদি আপনি ফর্মুলাতে ফেলান তাহলে আপনারা একটা ভ্যালু পাবেন এই কি ভ্যালু পাবেন -2 বলেন তো -2 -1 0 1 2 3 1 2 3 সো এটা যদি আপনারা গুণ করেন -6 হ্যাঁ -9 0 12 14 12 সো এটা যদি যোগ করেন 23 এখন এই যে এটা হচ্ছে সামেশন অফ fi di আর সামেশন অফ fi তো আপনারা পাইছেন 15 তার মানে হচ্ছে 23 ডিভাইডেড বাই 15 ইকুয়াল টু হচ্ছে 0.46 এখন x ড্যাশ মানে শর্টকাট নিয়মে এভারেজ বের করার সূত্র হচ্ছে এটা সমান সমান হচ্ছে a প্লাস h সরি h b ড্যাশ বুঝছেন এই যে এটা x is equal to a plus h b ড্যাশ তো আমরা h এর মান জানি a এর মান জানি b ড্যাশ এর মান হচ্ছে কি b ড্যাশ এর মান হচ্ছে এই যে বাইরে এইটা আপনি একটু
ওদের কাছে একটু বুঝাই নিবেন শুরু থেকে, এই জন্য আপনি কোন বুঝতেছেন। তার মানে হচ্ছে 17 প্লাস হচ্ছে 15 স্ট্যাটিস্টিক্স এর সবচেয়ে সহজ স্লাইড আমি নিয়ে আসছি। তারপরে যদি না বুঝেন তাহলে যখন ওগুলাতে হাইপোথিসিসে যাব তখন কি হবে আপনি মেথড বুঝবেন না। বুঝা গেছে? বুঝা গেছে নাকি? নেক্সট ক্লাসে পরের টপিকস করা শুরু করব। কয় নিয়মে অঙ্ক করাইছি? 4টা। কালকে ক্লাস আছে, সবগুলো নোট করে নিয়ে আসবেন, আমি দেখব। ঠিক আছে স্যার। আর স্লাইডটা দিয়ে দিন স্যার।